উপস্থিত আছে, আমার ভাইরা ফাঁকা প্রায় টুকটাক ফাঁকা করেছে, মায়েরা বেশিরভাগ সব জায়গায় থাকে দেখি, আর এখানে অনেকজন রয়েছে। এই গজলটা মন দিয়ে শুনতে হবে, আমি অনুরোধ করব। আমরা দেখবেন আগেকার যুগ আর এখনকার যুগ কত পরিবর্তন হয়েছে। মানুষ আস্তে আস্তে ক্যানিং, আমরা যখন ছোটবেলায় অনুষ্ঠানে আসতাম মাটির রাস্তা ছিল, কাদা কিরকম, তখন আমাদের তো গাড়িও ছিল, ট্রেনে করে আসতাম। কিন্তু আগে থেকে কত কি পরিবর্তন হয়েছে, আমার মা বোনেরাও অনেক পরিবর্তন হয়েছে আগে থেকে। কেন আগে আগে অন্যরকম যুগ ছিল, এখন ডিজিটাল যুগ। আগে আমার দাদা দাদি এইরকম বুড়ো মানে বুড়ো বুড়িদের যখন যুগ ছিল, তখন আমরা দেখতাম যদি স্বামী বাইরে থেকে কাজ করে আসতো, ওই স্বামীকে সঙ্গে সঙ্গে গামছা দিয়ে ওই হাত মুছিয়ে দেওয়া, সামনে একটা মগ দিয়ে পানি দেওয়া এবং খোঁজ খবর নেওয়া, কি হলো কি খবর, আর একটু বাতাস করা, তখন কারেন্টের ব্যাপার ছিল না। কিন্তু এখন ডিজিটাল যুগ। আমার মা ফাতেমা এই দুনিয়াতে, মা ফাতেমার ঘটনাটা এই কারণে শোনাবো, ডিজিটাল যুগ। এখনকার সবাই ফোনের ব্যাপার। যদি একটু শ্বশুর বাড়ি কষ্ট পায়, স্বামী যদি দু চার কথা বলে দেয়, তাহলে কি হয়, তখন আমি বাপকে ফোন করি, হ্যাঁ তুমি আমার গলায় কি কলসি দিয়ে মেরে ফেলে দিতে পারতে, আমাকে এই জায়গায় দিয়ে দেওয়ার কি দরকার, নালিশ করে স্বামীর নামে। আবার ওই কি হয়, পাঁচটা ছটা মেয়ে মানে মহিলা যখন একসঙ্গে হয়, সেই বদনাম করতে থাকে, আমার স্বামী এই করে, আমার স্বামী ওই করে, আমার স্বামী এরকম। কিন্তু এই দুনিয়াতে যত ডিজিটাল যুগ হোক না কেন, আমরা দেখবেন অনেক সময় ওই স্বামীরা যখন কোনো কথা বলে, হ্যাঁ গো এই জিনিসটা কোথায় আছে, লুঙ্গি বা পাঞ্জাবি বা কিছু, এই জিনিসটা কোথায় আছে, তখন আমরা মহিলার একটা কথা, হ্যাঁ কেন তোমার চোখ নেই, দেখতে পাও না ওইখানটায় রাখা আছে, তোমার পা নেই, একটু হেঁটে যেতে পারো না, তুমি এই কথা বলছো বলো, স্বামীর সঙ্গে জোর গলায় কথা বলছো বলো, যখন ভিতরে যাবে গুড় করে খালি আওয়াজ হবে, গুড় করে আওয়াজ যখন হবে, তখন আল্লাহকে বলবো, আল্লাহ একবার সুযোগ দাও, স্বামীর পা জড়িয়ে পড়ে থাকবো, আর জীবনে কোনোদিন ওই জোরে কথা বলবো, আল্লাহ তোমাকে পাঠাবে, যাও একবার তুমি গিয়ে ওই ক্ষমা চাও, না আল্লাহ পাঠাবে না। তো কবি ছন্দের মাধ্যমে মা ফাতেমা, তিনি আমার নবীর বেটি, আমার নবীর নন্দিনী, যাকে জান্নাতের রানী বলা হয়, কিন্তু তিনি এই ধরনের বুকে ওই একদিন হযরত আলীর কাছে একটা নতুন কাপড় চেয়েছিল, নতুন জামা চেয়েছিল। কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে সেটা কোন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, মা ফাতেমা বলছে, ও স্বামী তুমি যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন জামা কিনে আনবে আমার তরে। কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, কথা শুনে মওলা আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলীর মনটা খারাপ। ওই মনটা যখন খারাপ করে, তিনি কেন চিন্তা ভাবনা করে, কেন আমার ফাতেমা আমার কাছে তেমন কিছু কোনোদিন দাবি করে না, হঠাৎ আজকে আমার কাছে একটা জামা চেয়েছে, আমার কেনার মতো এখন ক্ষমতা নেই, আর আমি যুদ্ধে চলে যাচ্ছি, না জানি আল্লাহ জানে আমি যদি এই যুদ্ধতে শহীদ হয়ে যাই, তাহলে ফাতেমাকে আমার এই জামাটা কিনে দেওয়া হবে না। তার মনটা খারাপ, তিনি আর কিছু বলে না, চুপচাপ আস্তে আস্তে সেই তলোয়ার ধরে যখন চলে যায়, কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে
আরো কি লিখছে দেখুন, দুঃখে ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে গেল হাসান হোসেনে, নানার কাছে ছুটে গেল হাসান হোসেনে। ছোট্ট দুই সন্তান, তারা তো জানে না আব্বার মনটা কেন খারাপ, হযরত আলী কেন কষ্ট পেয়েছে। তিনি তো চিন্তা করছে যে আমি নবীর বেটিকে বিয়ে করেছি, তাকে তেমন কিছু দিতে পারিনি, কিন্তু ওই ইমাম হাসান ইমাম হুসাইন যখন তার আব্বার মুখটা দেখলো, মনটা খারাপ, ছুটতে ছুটতে আমার নবীর কাছে চলে গেল। তারপর কি হয়, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে গেল হাসান হোসেনে, নানার কাছে ছুটে গেল হাসান হোসেনে। আব্বুর কাছে আম্মু আমার, আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, এই কথা শুনে দয়ার নবী, এই কথা শুনে দয়ার নবী, এই কথা শুনে দয়ার নবী কেঁদেছে পেরেশান। আব্বুর কাছে একটি নতুন কাপড় চেয়েছে আম্মি জান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে নবী আমার কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। এই কথা শুনে দয়ার নবী ঝরঝর করে কাঁদে, আহা আমার ফাতেমা এরকম ভুল করে, স্বামীর মনে ব্যথা দিল। তারপরে একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার ঘরেতে আমার নবী না গিয়ে মা ফাতেমার মুখ না দেখে থাকতেন না। কিন্তু 3 দিন যখন হয়ে গেল মা ফাতেমার ঘরে যায় না, মা ফাতেমা ছটফট করে, আহা আমার আব্বা জান না এসে যদি না থাকতে পারে, তাহলে আব্বা জান কেন আমার ঘরে আসে না, কি ব্যাপার? তখন মা ফাতেমা ছুটে গেল আমার দয়ার নবীর কাছে। সেই দিন কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে গেল আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে গেল আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও, আমার দয়ার নবী পিছন ফিরে আছে, মা ফাতেমার মুখ দেখে না। মা ফাতেমা হাও হাও করে কাঁদে, আব্বা আমার কি হয়েছে, আব্বা তো আপনার কি হয়েছে বলুন। তখন ওই দয়ার নবী সেই অন্যদিকে ফিরে মা ফাতেমা কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা দরজাতে হেলান দিয়ে বসে থাকে, আহা আমার স্বামী, আমার প্রাণের স্বামী, যার জন্য আমার নবী আমার উপরে নারাজ, আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়তো হবে, তো সেই মা ফাতেমা দরজায় হেলান দিয়ে বসে থাকে, কখন আমার স্বামী, প্রাণ প্রিয় স্বামী আমার আলী আসবে, আমি সঙ্গে সঙ্গে পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইবো, যদি ক্ষমা করে দিতে হবে আমার আব্বা আমার প্রতি খুশি হবে। তিনি ওই বসে আছেন, হঠাৎ ওই দরজায় আওয়াজ, ঠক ঠক করে আওয়াজ হয়, আর খোলো এ ফাতেমা দরজা খোলো। যখন দরজা খোলার পরে ঘরের ভিতরে প্রবেশ করার পর আসসালামু আলাইকুম এই সালাম দিয়ে যখন ঘরে প্রবেশ করে, আর মা ফাতেমা একটা জায়গায় হযরত আলীকে বসিয়ে তানার ওই পোশাক আশাক সবকিছু এই ঠিকঠাক করে দিয়ে তানার পা দুটোকে ধুইয়ে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদে, এই স্বামী তুমি যদি আমাকে না ক্ষমা করো তাহলে আমার নবী আমার আব্বা জান আমাকে ক্ষমা করবেন না। কি হয় কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আরো কি লিখছে দেখুন, যুদ্ধ হতে হযরত আলী
এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও গো মোরে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। যখন হযরত আলী আর মা ফাতেমা, ইমাম হুসাইন, ইমাম হাসান যখন চারজন মিলে আমার নবীর সামনে দাঁড়ায়, আমার নবীর মনটা বড় শান্তি পায় এবং মা ফাতেমাকে সেদিন কি উত্তর দেয়, কি কথা বলে, এটা ভুল ছিল মা ফাতেমার না, এটা উম্মাতের শিক্ষার জন্য এই ঘটনাটা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না, স্বামীকে যে দুঃখ দেবে দয়ার নবী চিনবে না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা।